नमस्कार बंधुरा आमी इंद्राणी आमार चैनेले सबाइके स्वागत जानाई। बंधुरा तोमरा के कोथा थेके देखछो केमन आछो एकटु कमेंट करे जानाबे। आमी भालो आछि। बंधुरा आमादेर पाड़ाय गौरिया मठेर नंदोत्सव और जन्माष्टमी उत्सव उपलक्षे 8 दिन व्यापी অনুষ্ঠান হয়েছে। সেই অনুষ্ঠানেরই কিছু ভিডিও বা কিছু ক্লিপ বলতে পারো সেটা তোমাদেরকে দেখাচ্ছি। তবে বন্ধুরা তোমাদের কাছে একটা অনুরোধ জানাচ্ছি, এখানে যে স্বামীজি নিজের বাণী মূল্যবান বাণী শোনাচ্ছেন বা কথা, একটু প্লিজ বন্ধুরা তোমাদেরকে অনুরোধ করছি সেই কথাগুলো একটু মন দিয়ে শোনো। আশা করছি খুব ভালো লাগবে স্বামীজির বাণী বা কথা শুনতে। তো তোমরা দেখতে থাকো ভিডিওটা, স্বামীজির মূল্যবান বাণী মূল্যবান কথা শুনতে থাকো এবং ভিডিওটাও দেখতে থাকো, ভালো লাগবে। আমরা নিজেকে নিজেই শেষ করে দিই। তো প্রথম যখন বলা হতে চেয়েছিল সম্ভব হয়নি। এই জগতের যে জ্ঞানগুলো আছে ভাগবতের মধ্যে সর্ববেদান্ত সারথি ভাগবত সব বেদ বেদান্ত সারথি সার। আমাদের জীবনে এমন কোনো প্রবলেম নাই যেটা ভাগবতের শাসনের প্রবলেম নাই, সব ঠিক। কিন্তু আমরা দুর্ভাগ আছি। আমাকে যদি কেউ বলে হ্যাঁ সাইকেল চালাই, কেউ যদি বলে মোটরসাইকেল ভাই চালাবে পারবো না, তার জন্য আমাদের যোগ্যতা দরকার। নাহলে সে মোটরসাইকেলে আমরা প্রাণ নিয়ে নিবে। বুঝা গেল? সেই জন্য শাস্ত্র বলেছেন যাও ভাগবত পড়ো বৈষ্ণবের পায়। জগতে আমরা যারাই আছি যারাই বসে আছি প্রত্যেকেই বৈষ্ণব, কিন্তু মা যারা ভুল করে আপনি বৈষ্ণব বলে আমাদেরকে প্রত্যেকেই হবে। আজকে আমরা জগতে কোন অবস্থায় আছি, আমরা নিজের রূপবিন্যাস করি দর্পণের সামনে, আয়নার সামনে। কিন্তু বলছেন তুমি যদি শাস্ত্রের সামনে তোমাকে নিয়ে আসতে পারো তাহলে তোমার ভেতরে যে কোন অবস্থায় তুমি আছো তুমি দেখতে পারো। ভেতরে সংসারে কিছু ইমিটেশন করে, ভালো খেয়ে ভালো কাপড় পরে, সামনে 4টা গাড়ি রেখে দিয়ে এসব পাওয়া যায় না। বুঝে গেল? এগুলো সুখ পাওয়া যায়। তো সেই জন্য যদি আমাদেরকে ভেতরটাকে দেখতে হয়, বিবেক এনচ বস্তু স্বরূপ অবধারণ যে বিজ্ঞান, যে চেতন বিজ্ঞান, যে বিজ্ঞানকে আশ্রয় করলে আমাদের কি হবে না এই জগতের প্রত্যেক বস্তুর স্বরূপটাকে অবগত হওয়া যায়। আমরা যদি ভাগবত অনুশীলন করে দেখব, তখনই এই মনু ছিলেন বা যত রাজারা ছিলেন তারা 60 বছর পেরিয়ে গেলে তার মনেকে হরিভজন করে উনি বিফল হয়েছিলেন। কেন? আমি কাউকে সুখ দিতে গেলে, কাউকে শান্তি দিতে গেলে আমারও শান্তিটা থাকা দরকার আছে। তিনি কিন্তু এই ভাগবত এই যে পুরাণ উপপুরাণ সব লিখলেন, যা দ্বারা আমরা দেবতাগণকে প্রসন্ন করতে পারবো এবং এই আমরা সুখে থাকতে পারবো, কিন্তু এটা সম্ভব হয়নি। তিনি অপ্রসন্ন, বহু চেষ্টা করে অপ্রসন্ন। যেমন একটি ছেলে, একটি বাবা ছেলেকে বহির্মুখ থেকে ফেরানোর জন্য, অসৎসঙ্গ থেকে ফেরানোর জন্য, তাকে সুস্থ রাখার জন্য বহু চেষ্টা করে। যখন ফেলিয়ার হন তখনই কি হয়? তার দুঃখ বেড়ে যায়। ঠিক তেমনি ভগবান ব্যাসদেব হচ্ছেন ভগবানের সত্তাবেশ অবতার। অতএব তিনি এসেছিলেন আমাদের মতন বদ্ধজীব যারা আমরা যে জগতে এসেছি সুখ পাওয়ার জন্য, ভালো থাকার জন্য, ভোগ করার জন্য, তার ব্যবস্থা করার জন্য তিনি এখানে কিন্তু সম্ভব হল না। দেবর্ষি নারদ তিনি এসে বলছেন কি হো পরাশর তনয়, তোমার আত্মা কুশলে আছে তো? হ্যালো, আমরা এই জগতে আত্মার কান দিয়ে শুনি, আত্মার চোখ দিয়ে দেখি, আত্মার মুখ দিয়ে কথা বলি। যে আত্মাটা চলে যাওয়ার পরে আমাদের কোনো অনুভব থাকে না, কিন্তু সেই আত্মাটা যে আমি, সেইটা আমাদের কখনো অনুভব করা সম্ভব হয়।
সেই আত্মাটাকে অনুভব করতে গেলে শাস্ত্রে বলছেন আগে শোনো আত্মাকে কি করে লাভ করা যায় এবং ডুবে যাও তাদের। জগতে প্রত্যেকটা প্রসেস আছে। লেখা শুরু করে সর্ব বেদান্ত সারমতি শ্রীমদ ভাগবত নিঃসতি সব বেদ বেদান্ত উপনিষদ সারথি সারথি শ্রীমদ ভাগবত। ভাগবতের উচ্চস্বরে বলছেন পৃথিবীতে যাহা কিছু ধর্ম নামে চলে ভাগবত বহে তা পরিপূর্ণ চলে। আমাদের দুটি ধর্ম, একটা দেব ধর্ম, একটা আত্মা ধর্ম। অবশ্য আশা করি বসবেন, শ্রবণ করবেন, এখানে বেশি না বুঝে আছে। একটি হচ্ছে জগৎ ধর্ম, একটি হচ্ছে আত্মা ধর্ম। তো আমরা প্রত্যেকেই এই জগৎ ধর্মে লিপ্ত আছি, কিন্তু যে আত্মাটা আমি সে সম্বন্ধে কখনো অবগত হবার আমাদের কোনো ব্যবস্থা নেই। আগে যদিও আমাদের স্কুল বা কলেজে এ সম্বন্ধে কিছু আভাস ছিল, সেগুলো এখন করি তার প্রভাবে সম্পূর্ণভাবে উৎপাদিত হয়েছে। কেন এই যে বিদ্যা, বিদ্যা সম্বন্ধে বলতে গিয়ে বলছে না বিদ্যা না বিবেকের যে বস্তু স্বরূপ অবধান হচ্ছে বিদ্যা। যে আপনারা চলে আসে আমরা আজকে কেন আমরা সুখে শান্তিতে নাই? আমাদের মধ্যে যে ঋতুগুলো আছে হলো সেগুলো আমাদের মধ্যে তাণ্ডব চালাচ্ছে। সেই তাণ্ডবের কর্তৃক আমরা শিকার হয়ে বাড়িতে তাণ্ডব করি, সংসারের শান্তি। সেই কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, আশ্চর্যকে আশ্রয় করে আমার পাড়ায় তাণ্ডব চালাচ্ছে, দেশের তাণ্ডব চালাচ্ছে। বুঝে গেল? তো সাধু প্রকৃত এগুলোকে রিপু বলা হয়। কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ, আশ্চর্য রিপু, মানে রিপের শত্রু। এগুলো করতে বসীভূত হয়ে একটা শত্রুকে আশ্রয় করে আমরা কিন্তু শান্তি পেতে চাই। যে আমারই শত্রু, কাম আমার শত্রু, ক্রোধ আমার শত্রু, মদ, মোহ, আশ্রয় সবটাই আমার শত্রু। কিন্তু সংসারে থাকাকালীন আমরা সেইগুলাকে নিজের মনে করে আমরা সদা সর্বদা দগ্ধ করি। বুঝে গেল? তো সেই জন্য যারা প্রকৃত সাধু, যারা এই কাম ক্রোধকে এদেরকে জয় করেছেন, যারা ভগবানকে অন্তঃকরণ সাক্ষাৎকার করেছেন, তারা হচ্ছে সমাজ সংস্কারক। আমার মধ্যে যে এই কাম ক্রোধ রিপুগুলো যে তাণ্ডব চালাচ্ছে, যদি প্রকৃত সাধু সঙ্গের ফলে আমি তাকে সাম্য করতে পারি তাহলে হয়ে গেল, সংস্কার হয়ে গেল। হ্যালো, এই জড়জগতে আমরা চেষ্টা করি কি কতটা আমাদের আগে আমরা হাত পাখা দিয়ে চলতো, তারপরে ফ্যান এলো, তারপরে এসি এলো, মানে ভবটাকে কতটা আরো আপ টু ডেট করা যায়, কতটা সুস্থ হওয়া যায়। এসিতে থাকলে আমাদের ইমিউনিটি পাওয়ার কমে যায়, তাড়াতাড়ি আমাদের ব্যাধিগ্রস্ত হতে হয়। করোনার সময় পরীক্ষা করে দেখা গেছে যারা বেশি করে চাষি, যারা বাইরে খাটতো, পরিশ্রম করতো, তাদের কিছু হয়নি। কিন্তু যারা ভিআইপি ব্যক্তি জগতে আমরা বলি, যারা এসিতে আশ্রয় করে আছেন, বেশি করে দৈহিক সুখ নিয়েছেন, তারাই বেশি রোগাগ্রস্ত হবে, তাদের বেশি প্রাণ গেছে তাদের। তো সেই জন্য শাস্ত্র বলেছেন জ্ঞান পরম গুজ্জ বিজ্ঞান সমন্বিত। যে জ্ঞানটা এই জড়জগতে ডাস্টবিন থেকে কোনো জ্ঞান পাওয়া যায়, এবং সেই জ্ঞান দেবার ব্যক্তি তার অধিকার থাকা চাই। একবার একটা কচ্ছপ মনে করলো
যে দেখো অনেক বিদ্বান ব্যক্তি জগতে আছেন, আমার থেকে অনেক বড় হয়ে গেছে, তারও ইচ্ছা হলো যে আমিও একটা জ্ঞানী পণ্ডিত হই, সকলে আমাকে বলুন। তিনি কি করলেন, আমরা এই জড় জগতে নিউজ পেপার থেকে তথাকথিত যারা জগতে পণ্ডিত লোক, হ্যাঁ, তাদের কাছ থেকে আমরা কি করি না, আমরা এই জগতে তথাকথিত নিউজ পেপার থেকে জ্ঞান আহরণ করতে চাই। তথাকথিত আমার থেকে যিনি হয়তো একটু বেশি মনে করেন জানেন, তার থেকে জ্ঞান আহরণ করতে চাই, কিন্তু জ্ঞান এভাবে আহরণ করা যায় না। জগতের লোক এইসব জ্ঞান আহরণ করেন, তাহলে কচ্ছপ বলো আমিও জ্ঞানী হব, জ্ঞান আহরণ করবো। সে যত খবর কাগজ যেখানে পেপার ছিল সবগুলোকে সুতা দিয়ে সেলাই করে গলায় ঝুলিয়ে দিল। আমি ফিরিয়ে দিয়ে যদি এই গাছের উপরে উঠে যায়, তাহলে আমার থেকে আর বড় জ্ঞানী কেউ থাকবে না। জ্ঞানগুলো দিন পরে উঠে গেল বড় জ্ঞানী। তো বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটা প্লিজ কমেন্ট করে জানিও। যদি একটুও ভালো লেগে থাকে বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থেকো প্লিজ। ধন্যবাদ।